আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে টেস্ট ও ফাইনালে অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তরসহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। এখানে থাকা প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। উত্তর হবে উডের ডেসপ্যাচকে। প্রত্যেকেই জানো, রাইট আনসার অপশান খ। এরপর দ্বিতীয় প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। এটা সবারই জানা। এরপর 1.3 দাগের প্রশ্ন, দিকদর্শন এর সম্পাদক ছিলেন। উত্তর হবে মার্সম্যান, অর্থাৎ এখানে থাকা রাইট অ্যান্সার অপশান ঘ, জন ক্লার্ক মার্সম্যান। এরপর 1.4 দাগের প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, আমরা সঠিক উত্তরটাকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা উত্তর। এরপর 1.5 দাগের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 1.6 দাগের প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি এঁকেছিলেন। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.7 দাগের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান খ। পরবর্তী প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল। উত্তর হবে এখানে থাকা অপশান খ, মালাবার অঞ্চলে। 1.9 দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। যে প্রশ্নগুলি তোমরা দেখছো এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে নাও। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ টাইপ, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। এই ছিল 1 দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, যেখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে দিয়ে দেয়, খুব ভালো করে দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রথম কোথায় ছাপাখানা শুরু হয়? উত্তর হবে গোয়ায় প্রথম ছাপাখানা শুরু হয়। 2.3 প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে শিশির কুমার ঘোষ। প্রত্যেকটি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে দেওয়া রয়েছে, কাজেই খুব ভালো করে তোমরা পড়ে নাও। এরপর 2.4 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে প্রমথনাথ বসু। নেক্সট 2.5 প্রশ্ন, বাংলার প্রকৃত প্রজা পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ফজলুল হক এবং আকরাম খাঁর উদ্যোগে। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এর উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম। এই ছিল 2 দাগ থেকে 6টি এসএকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ শেয়ার করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3 দাগ, যেখানে বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। হ্যাঁ, প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের সুবিধার্থে এতটা পরিশ্রম। শুধু প্রশ্নপত্র শেয়ার করে বলে দিচ্ছি না যে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? উত্তর হবে পঞ্চানন কর্মকার ধাতুর ওপর নকশা খোদাইয়ের জীবিকার
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই হরফেই হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। খুব সংক্ষেপে যতটুকু উত্তর চাওয়া হয়েছে প্রশ্নে ততটুকুই রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা সেইভাবে রেখেছি। এরপর দ্বিতীয় প্রশ্ন, কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে, এর উদ্দেশ্য ছিল সর্বভারতীয় স্তরে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ করা, বিশেষ করে হিন্দু ও মুসলমান শ্রেণীর মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো ও দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো উত্তর সহ। এরপর 3 নম্বর প্রশ্ন, কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? উত্তরটা হবে, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। এর কারণ ছিল হালি প্রথা, তুলোর দামের পতন এবং মুম্বাই সরকার কর্তৃক প্রথমে 30 ও পরে 22% রাজস্ব বৃদ্ধি। বোঝা গেল। এরপর রয়েছে 3.4-এর প্রশ্ন, কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? উত্তর হবে, শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জশোয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। প্রশ্নপত্রে 2 মার্কের প্রশ্ন শেষ। এবার বড় প্রশ্ন রয়েছে, 4 মার্কের প্রশ্ন রয়েছে। 4-এর দাগে বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে তাই 8 নম্বর রয়েছে। আর বলে রাখি, ইতিমধ্যে আমরা কিন্তু ইতিহাস বিষয় 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 4 ও 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে 4 ও 8 মার্কের একটি সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি। ভিডিও দেখে ফাইনাল প্রস্তুতি নিতে শুরু করা। এছাড়াও সেকেন্ড সাবমিটের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এই প্রশ্নপত্রে তো রয়েছে, পাশাপাশি আমরা সাজেশন দিয়ে দেব। নেক্সট কয়েকদিনের মধ্যে কিন্তু পরপর সাজেশন তোমরা পেয়ে যাবে প্রতিটা বিষয়। সো প্রশ্নপত্রে দেখে নাও 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রশ্নটি এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্বন্ধে কি জানো লেখো। এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখো। এরপর 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? এই যে 3টি প্রশ্ন এই প্রশ্নপত্রে রয়েছে, এই প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য। 3টি প্রশ্নই পড়ো, আশা করব পরীক্ষাতে কমন পাবেই। এছাড়াও সাজেশান তো দেব। এরপর প্রশ্নপত্রে রয়েছে 5-এর দাগ। বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্কের বড় প্রশ্ন রয়েছে। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকতে পারে বা 2টি প্রশ্ন থাকতে পারে। তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর। সো এখানে যে 2টি প্রশ্ন রয়েছে 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল? 8 মার্কের বড় প্রশ্নের জন্য এই 2টি প্রশ্ন খুব ভালো করে রেডি করো, পাশাপাশি সাজেশন দেবো। সেকেন্ড সাবমিটিভের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেবো।